ঠিকমতো চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। মধ্যরাতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন তারা। বলেন, দীর্ঘদিন চিকিৎসার নামে হাসপাতালে ভর্তি থাকলেও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসকরাও খোঁজ নেন না বলে অভিযোগ করেন তারা। বলেন, আহতদের ক্যাটাগরি ধরে বৈষম্য করা হচ্ছে, সকলকে সমানভাবে দেখার অনুরোধ করেন তারা। বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সাহসী বীরদের স্বীকৃতি থাকলেও জুলাই আগস্টের আন্দোলনকারীদের কোনো স্বীকৃতি নেই। তাই অবিলম্বে আহতদের স্বীকৃতি দিতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান অবরোধকারীরা। জুলাই আগস্টে আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলন যদি রাষ্ট্রের জন্য করে থাকি, রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন, আমাদের যোগ্যতা অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুন, আর কিছু চাই না। না পাচ্ছি পুনর্বাসন, না পাচ্ছি চিকিৎসা, কি পাচ্ছি আমরা? আমাদের এখন একটাই দাবি, আমাদের অধিকার ফিরিয়ে দেখ। আমরা এক ফ্যাসিস্ট সরকারকে সরাইছি, আর এক ফ্যাসিস্ট সরকার আর এক রাজনৈতিক চাল আমাদের উপরে, আমাদের আহত যারা আছে তাদের উপরে দালালি চক্র হিসাবে তারা ঘেরাও করতেছে ফ্যাসিস্ট সরকারের মতন। আমাদের সহকর্মী শামীম রেজা আছেন এই মুহূর্তে আগারগাঁওয়ে ঘটনাস্থলে। সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, এখনো কি অবস্থা এবং এই যে আহতরা তাদের চিকিৎসা নিয়ে আসলে কি বলছেন তারা? যেসব শিক্ষার্থী এবং সাধারণ জনতা আহত হয়েছিলেন তারাই আসলে আগারগাঁওয়ের এই সড়ক অবরোধ করেছেন। তারা দাবি করছেন তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এছাড়াও তারা আরও কয়েকটি দাবিতে আসলে সড়ক অবরোধ করেছেন। তারা বলছেন যে তাদের এখানে দীর্ঘদিন ধরে যে তারা চিকিৎসা নিলেও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এমনকি অনেকেই বলছেন যে আমরা দীর্ঘদিন ধরে আসলে চিকিৎসকদেরও দেখা পাচ্ছি না। আমরা ভর্তি থাকলেও আমাদের পায়ে যন্ত্রণা, চোখে যন্ত্রণা, অথচ তারা চিকিৎসকের শরণাপন্ন হতে পারছেন না, এমন দাবি করছেন তারা। এছাড়াও তারা বলছেন যে নানা সময় আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এসব আন্দোলন সংগ্রাম যুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের একটা স্বীকৃতি আছে, অথচ আমরা জীবনের ঝুঁকি নিয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নেই। এছাড়াও তারা বলছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে ক্যাটাগরি আকারে আসলে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, যেটা একটা বৈষম্য। তারা বলছেন যে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, অথচ আমাদের সাথেই সরকার বৈষম্য করছে। এই বৈষম্য থেকে তারা দ্রুতই সরকারকে বের হয়ে তারা দাবি করছেন যে দ্রুতই যেন আসলে সবাইকে সমানভাবে দেখা হয়। তারা বলছেন যে যাদের হাত হারিয়েছে তারা একভাবে অর্থ সহায়তা পাচ্ছেন, যারা পা হারিয়েছেন তারা একভাবে পাচ্ছেন, যারা চোখ হারিয়েছেন, যারা মারা গেছেন, নিহত হয়েছেন যারা, তারা আরেকভাবে পাচ্ছেন। এই বৈষম্য আসলে তারা চাচ্ছেন না। তারা বলছেন সব বৈষম্য দূর করে তাদেরকে সমানভাবে অর্থ সহায়তা করা। একই সাথে তারা বলছেন তারা পুনর্বাসনের আহ্বান জানান সরকারের প্রতি। তারা বলছেন যেহেতু কেউ পা হারিয়েছি, কেউ চোখ হারিয়েছি, এই মুহূর্তে স্বাভাবিক জীবনে তাদের পক্ষে ফেরাটা খুবই কঠিন, এজন্য তাদেরকে যথাযথ পুনর্বাসনের কথা বলছেন। তারা বলছেন যে আমাদেরকে আসলে এমনভাবে পুনর্বাসন করা হোক যেন আমরা স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে ভালোভাবে বসবাস করতে পারি। তারা আসলে যারা নানা অভিযোগে যারা সড়ক অবরোধ করেছেন, আসলে বিকাল থেকে আসলে তারা নানা অভিযোগে সড়ক অবরোধ করেন। এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বিকালের দিক থেকেই প্রথমে তারা বিক্ষোভ করেন এবং মধ্যরাতে তারাই যখন সড়কে অবস্থান নেন, এ সময় পঙ্গু হাসপাতাল থেকেও যারা আহত ছিলেন তারাও তাদের সাথে এসে এই আন্দোলনে একত্রতা ঘোষণা করে সম্মিলিতভাবে তারা অংশ নিয়েছেন এই আন্দোলনে এবং তারা দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান সমস্ত বৈষম্য দূর করে তাদেরকে যেন যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং তাদের যেসব দাবিগুলো তারা বারবার জানিয়ে আসছেন সরকারের তরফ থেকেও যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানান তারা, অথবা তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটাই বলছেন আন্দোলনের অংশগ্রহণকারীরা। নিশ্চয়ই শামীম, আপনি দুটি হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করবেন যে তাদের এই চিকিৎসা না পাওয়ার অভিযোগ কতটুকু সত্য, সেটা নিশ্চয়ই আপনি জানতে চাইবেন হাসপাতালের কাছে। অনেক ধন্যবাদ। শামীম রেজা জানাচ্ছিলেন আগারগাঁও থেকে।